ছটাতে 1 কিলো হয়েছে। আর দেখো পাগুলো দেখলেই তোমরা বুঝবে কি বড় বড় পা গো। আলুটাকে কিন্তু এই যে ভালো করে লাল লাল করে এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নেবো। জিরে ধনের গুঁড়ো দিলে ইচ্ছে চাইলে তোমরা দিতেই পারো, মশলা টশলা তো কিছু দেবো না। পাশ থেকে তোমরা স্মেলটা পাচ্ছ না। যাই হোক, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তপতি ক্রিয়েশন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলে। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই। যাই হোক, অনেকদিন আমি কোনো ভিডিও দিতে পারছি না, কারণ আমি আমার কর্তামশাইকে নিয়ে একটু চারিদিক থেকে খুব ব্যস্ত হয়ে পড়েছি আর কি। আর তারপরে একবার বাড়ি একবার ছেলের কাছে এসব করে না আমি ঠিকঠাক ভিডিও বানাতে পারছি না। আমি গিয়েছিলাম কর্তামশাইকে নিয়ে চেন্নাই অ্যাপেলোতে ডাক্তার দেখিয়ে এসে কর্তামশাইকে নিয়ে আবার বাড়িতে বেশ কিছুদিন ছিলাম। বাড়িতে বেশ কিছুদিন কাটিয়ে আবার ছেলের কাছে এসেছি। তো আজ ছেলের কাছ থেকেই, রান্নাঘর থেকেই শুরু করলাম ভিডিওটা। বিশেষ কিছু তুলে ধরতে পারছি না, কেবলই এসছি তো একটু গোছাতেও সময় লাগছে। তো আমি বাড়ি থেকে কাঁকড়া নিয়ে এসেছি, সেই কাঁকড়ার রেসিপিটা আমার মতো করে আমি তোমাদের সামনে তুলে ধরছি। চলো দেখতে থাকো, ভালো লাগবে। কাঁকড়ার অনেক রকম রেসিপি তো তোমরা সবাই দেখেছো বা খেয়েছো। আমি আমার মতো করে, এবং যাতে সবাই খেতে পারে, মানে তামাশাও খেতে পারে, ছেলে আমি সবাই খাবো, এমন ভাবেই আর কি আমি আজকে কাঁকড়ার রেসিপিটা তোমাদের সামনে এই রেসিপিটুকুই তুলে ধরছি। ধীরে ধীরে আবার পুরোনো পন্থায় ফিরে আসবো, ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তোমরা সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, তাহলেই হবে। আর এখন চলো রান্নাটা বসিয়ে দিই। রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই হলো কাঁকড়া, দেখো একদম বড় বড়, মানে ছটাতে আমাকে ভাই বলল যে খুব ভালো হবে খেতে, ছটাতে 1 কিলো হয়েছে। আর দেখো পাগুলো দেখলেই তোমরা বুঝবে কি বড় বড় পা গো। এই হলো কাঁকড়া, 4টে একদম ঘিলু ভরে রয়েছে। তো ভাবছি দুটো করব আর দুটো রেখে দেবো। সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দুটো করি আর দুটো রেখে দিই, আবার ছেলে আর একদিন খাবে। এটা তো দুটো 4টে হয়ে যাবে, ভাগ দেবো মাঝখান দিয়ে। তোমরা কত বুঝতে পারছো কতটা জানি না, অনেক বড় বড়, বেশ বড় বড় কিন্তু। আর তার জন্য এই যে একটু আলুটা বেশি নিয়েছি, কারণ আমি একটু আলুটা খেতে পারবো। ঝোলের মাংসের মতো করে কেটে নিয়েছি। আর ফোড়নের একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর এই যে মশলাটা দেখো, এর ভিতরে আছে 4-5টা কাঁচা লঙ্কা, একটা ছোট পেঁয়াজ, আর 7-8 কোয়া রসুন, একটুখানি আদা, আমরা বেশি আদা খাই না, আর দুটো গোলমরিচের দানা, আর 3টে এলাচের টুকরো। দারচিনি লবঙ্গ দেয়নি, খুব ঝাঁঝ হয়ে যায়, আমার ছেলে একদম খেতে পারে না। গরম মশলার ঝালটা আর গোলমরিচের ঝালটা আমার ছেলে একদম সহ্য করতে পারে না, আর আমার কর্তামশাইও। আমার আবার গোলমরিচের ঝালটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো এবার রান্নাটা শুরু করি। কড়াই বসিয়েও দিয়েছি, যে ডাল করেছিলাম কড়াইটা একটু ধুয়ে নিয়েছি। তো কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। আর আমি কিন্তু কাঁকড়া 4টে কাঁকড়া তো 4টে করিনি, 4টে করবো না আর কি, বেশি হয়ে যাবে। এই যে এইরকম 2 টুকরো করে নিয়েছি। 4টে ছিল, দুটোকে 4 টুকরো করেছি, আর কিছুটা পা নেবো, আর দুটো রেখে দেবো। আমার ছেলে আরেকদিন খেতে পারবে, কারণ বেশি করলেই তো নষ্ট হবে, কে খাবে অত, তাই না? তো দুটো রেখে দিই বরং আমি, আমার ছেলেটা আরেকদিন খাবে। এই যে রেখে দিলাম, বাটিতে এখন রাখলাম। আমি বাটিতে সচরাচর রাখি না, পরে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। মানে অনেকগুলোই আছে, এতগুলো প্রয়োজন নেই, কয়েকটা রেখে দিই। কারণ ছেলেটা আবার কবে বাড়ি যাবে, তখন হয়তো শীত চলে যাবে, খেতেও পারবে না সেভাবে। তা এখন একটু, একদিন খেয়েছে আবার আজ খাবে, আর একদিন খাবে, একটু ভালো লাগবে, তাই না? ব্যাস, এই যে এতটা মতো রেখে দিলাম। আর এই যে এটাও অনেক, এটাও অনেক রেখে দিলাম বাটিতে। আমি পরে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। এবার আমি এটাকে লবণ হলুদ মাখিয়ে নেব কাঁকড়াটাকে, তারপরে কড়াইতে তেল দেবো। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, পরিমাণ বুঝে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ। আর এই যে এটা মাস্টার্ড অয়েল দিয়ে, সামান্য একটু মাস্টার্ড অয়েল দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। একটু মাখিয়ে রাখবো, ততক্ষণ আমার আলুটা ভাজা হয়ে যাবে।
যেহেতু আমি কাঁকড়া কিন্তু ভাজবো না, ওই যে বললাম আমার মতো করে আমি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যাই হোক, এই যে ঘিলু টিলু তো বেরিয়ে যাচ্ছে ভেতর থেকে মাখতে গিয়েই। একটু তেল লবণ হলুদ দিয়ে এই যে সুন্দর করে মেখে এই যে রেখে দিলাম সাইডে। আর এইদিকে কিন্তু আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি এই যে এটা হলো সানড্রপ তেল, এটা আমার কর্তামশাইকে খেতে বলেছেন ডক্টরবাবু, তো এটা দিয়েই করবো। এই তেলটা দিয়ে দিলাম, ওখানে একটু সামান্য কিন্তু মাস্টার্ড অয়েল দিয়ে মাখিয়েছি। আর তোমার সাথে বেশি খায় না, কোনো কিছু বেশি খায় না, অল্প একটু খাবে, ক্ষতি নেই। তো যাই হোক, আমি পরিমাণ যেটুকু দরকার সেটুকু তেল দিয়ে দিলাম। এটা হলো সানড্রপ তেল। তেলটা গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেবো একটু সাদা জিরে। সাদা জিরে দিয়ে দিয়েছি। ভালো করে একটু ফোড়নটা গরম হলে, মানে একটু পোড়া পোড়া হলে কিন্তু যে কোনো তরকারিতেই খেতে কিন্তু খুব ভালো লাগে। আলুটা ছেড়ে দেবো, তো তাই একটু লবণ দিয়ে দিচ্ছি, না হলে গায়ে প্রচন্ড ছিটে আসবে। একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ বুঝে, আলু ভাজতেও তো আমাকে লবণ দিতে হবে, তাই না? তো দিয়ে দিলাম। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো সব দিয়ে দিলাম। এবারে আমি হলুদ দিয়ে দেবো, মানে পরিমাণ বুঝে আলুটা ভেজে নেবো। তো আলু ভাজা লবণ হলুদ দিয়ে আলুটা ভাজলে কিন্তু আলুটা খেতে ভালো লাগে। আলুটাকে কিন্তু এই যে ভালো করে লাল লাল করে এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হোক, একটু কমিয়ে দিয়েছি, ভেতর থেকে ভালো করে সেদ্ধ হবে। একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু ভালো করে একটু কালো কালো করে ফোড়ন করলে আমার খুব ভালো লাগে, আমার কাছে অন্তত ঝোলটা বেশ টেস্টফুল লাগে। আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি কাঁকড়াটা দিয়ে দেবো, যে মাখিয়ে রেখেছি না তেল লবণ হলুদ দিয়ে, এবারে এই কাঁকড়াটা আমি দিয়ে দিলাম। আলুর সঙ্গে কাঁকড়াটা একটু হালকা করে ভেজে দেবো। আমার গ্যাসটা কমানো ছিল, এখন একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। আলাদা করে আমি আর কাঁকড়াটা ভাজলাম না আর কি। দেখলাম আমি আগের দিনও রান্না করেছি তো এভাবে, আমার ছেলে খেয়ে ভীষণ ভালো বলেছে, মা খুব ভালো হয়েছে। আর বেশি সময় লাগে না কাঁকড়া রান্না করতে, না একদমই সময় লাগে না। বহু আগে একবার করেছিলাম, একদম ভেজে নিয়ে করেছিলাম কাঁকড়াটাকে, খুব শক্ত লাগছিল। ভেজে নেওয়ার ফলে ঘিলুগুলো সব বেরিয়ে গেল। তো এটাই তো ঘিলুগুলো যা ছিল সবই ওই যে তেলের সঙ্গে মিশে গেছে। ওই দেখো, ভাজাও হবে আলুর সঙ্গে, বেশ একটু ভাজা হোক, তারপরে মশলাটা দিয়ে দেবো। খুব সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো, মনে হচ্ছে না আলাদা করে আর কি ভাজার প্রয়োজন হয়েছে, হয়নি, কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এই দেখো এপাশ ওপাশ দুপাশে সুন্দর করে বডি পা দুটোই ভালো করে ভেজে নিলাম। আর এই যে ভেতরের ঘিলুগুলোও কিন্তু বেরোলো না, এই ঘিলুটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার ছেলে বলছিল সেদিন কাঁকড়াটা খুব টেস্ট। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা ছেড়ে দিচ্ছি। এর ভেতরে আছে আদা রসুন, তারপরে হাফ টমেটো, যেহেতু পরিমাণে কম, হাফ টমেটো, আর একটা ছোটো পেঁয়াজ, আর 4-5টা কাঁচা লঙ্কা। আগেই তো বললাম, 2-3টে এলাচ আর 2টো গোলমরিচ। এই হলো মশলা, আর কোনো মশলা নেই। জিরে ধনের গুঁড়ো দিলে ইচ্ছে চাইলে তোমরা দিতেই পারো, আমি দিইনি। পেঁয়াজ রসুনের তরকারিতে আমি তো ধনের গুঁড়ো দিই, কিন্তু জিরের গুঁড়ো একদমই ব্যবহার করি না। ভালো করে কষিয়ে নেব, তারপরে একটু জল দিয়ে দেবো, হয়ে যাবে আমার রান্না। কত তাড়াতাড়ি হয় বলো। ভালো করে কিন্তু কষবে, কারণ যে কোনো মশলার তরকারি মশলা যত কষবে তত কিন্তু খেতে টেস্ট হবে। তো আমি এবার একটু লবণ হলুদ সব কিছুতেই কিন্তু দেওয়া রয়েছে, তবুও পরিমাণ বুঝে অল্প করে একটু লবণ দেবো, বেশি প্রয়োজন হবে না। আর মশলা তেল এটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী, হ্যাঁ আমি আমার পরিমাণ বুঝে দিয়েছি, যতটুকু আমার মনে হয়েছে। অনেকে খুব রিচ করে
আমার রিচ একদম করা যাবে না। মশলা কিন্তু এবারে কষে গেছে, এই যে একদম মা তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষে গেছে আর গন্ধ বেরিয়েছে। অনেকটাই কিন্তু কষে এসছে, যে লাগা লাগা হয়ে গেছে, মানে মশলা কষে এসছে। একটু আরেকটু কষলেই জল দিয়ে দেবো। সুন্দর কিন্তু কষে গেছে, এবারে জল দিয়ে দিই। আর কষালে বেশি পোড়া পোড়া হয়ে যাবে, তাই না? জল দিয়ে দিলাম। এটা গরম জল, আমার ভাতের জল তোলা থাকে, একবারে ভাত করার সময় আমি গরম জল তুলে রাখি। কাতলা ঝোলটা কিন্তু একদম রেডি আমার। এইটুকু ঝোল রেখে দেবো, বসে যাবে। আর এটা মনে হচ্ছে কোথাও থেকে যে এটা কাঁচা লঙ্কার ঝোল, আমার তো মনে হচ্ছে না। আর মনে হচ্ছে যেন আমি কালারও দিয়েছি, তাই না? কিন্তু একদমই না, এটা হলুদের জন্য হতে পারে, আমি জানি না। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। গরম মশলা টসলা তো কিছু দেবো না। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই, নামিয়ে দিই। যাই হোক, হয়ে গেল রান্নাটা। আমি আমার মতো করে দেখালাম, কেমন হলো অবশ্যই কিন্তু বলবেন। দেখো, এখন মনে হচ্ছে একটু কাঁচা লঙ্কার ঝোল, তাই না? খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর ঘিলুগুলো একদম ঝোলে মিশে আছে, তো দারুণ লাগছে দেখতে। স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। ওপাশ থেকে তোমরা স্মেলটা পাচ্ছ না। যাই হোক, বাড়িতে কাঁকড়া এলে আমার মতো করে একবার অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে বলবে কেমন। চলো এবার খেতে দেবো, খেতে দেওয়ার পালা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা।